ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ, কেননা তারা একে অপরের বন্ধু, তোমরা তাদের বন্ধু হতে পারবা না। ওয়া মান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, তবে তোমাদের মধ্যে কেউ যদি তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, তাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করে, তাহলে সে ব্যক্তি তাদের মধ্যেই একজন হিসেবে গণ্য হবে। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি কোনো জাতির সাদৃশ্য নকল করে, অনুসরণ করে, তাহলে সে ব্যক্তি সে জাতির বলেই বিবেচিত হবে। প্রতিবার বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট আসলেই আমরা আমাদের মুসলিম তরুণদের মাঝে, মুসলিম যুবকদের মাঝে এক ধরনের উন্মাদনা, পাগলামি দেখতে পাই। নিজেদের ধর্মের মানদণ্ডকে তোয়াক্কা না করে ইহুদি এবং খ্রিস্টানদেরকে অনুসরণ করে, তাদেরকে অনুসরণ করে জার্সি পরে, তাদেরকে অনুসরণ করে মাথার চুল কাটিং দেয়, তাদেরকে অনুসরণ করে চলাফেরা, নিজের স্টাইল পর্যন্ত পরিবর্তন করে। এ বিষয়ে প্রথম যদি কথা বলতে যাই, তাহলে প্রথমেই বলতে হয় বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট এটা সম্পূর্ণ হারাম। এখানে একজন পুরুষ সতর খুলে রেখে ফুটবল খেলে। মুসলিম পুরুষদের জন্য সতরের মানদণ্ড হলো নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত, শুধুমাত্র এতটুকুর ভিতরে সীমাবদ্ধ নয়। একজন মুমিন ব্যক্তি অন্য একজন পুরুষের সতর যদি দেখে, তাহলে এটাও গুনাহের কাজ। কোনো ব্যক্তি যদি সতর না ঢাকে, এইটা যেমন গুনাহের কাজ, একজন পুরুষ ব্যক্তি আর একজন প্রাপ্তবয়স্ক পুরুষের সতরও দেখতে পারবে না, এটাও একটা গুনাহের কাজ। যদি দেখে, তাহলে এটাও গুনাহ হিসাবে বিবেচিত হবে। এই বিশ্বকাপ উপলক্ষে, বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে এখানে বিভিন্ন ধরনের বাজির ব্যবস্থা করা হয়। ইসলামে বাজি ধরা সম্পূর্ণ হারাম। এই গেল শুরুর আলোচনা। শুরুতেই এই খেলাটা পুরোপুরিভাবে হারাম। এরপরে আমাদের যুবকেরা আজকে যাদেরকে অনুসরণ করছে, যাদেরকে আইডল হিসাবে মানছে, যাদেরকে অনুসরণ করে চলাফেরা করছে, তাদের ব্যাপারে, তাদের রাষ্ট্রের ব্যাপারে, তাদের টিমের ব্যাপারে আমরা যদি জানি, আপনি যদি জানেন, তাহলে অবশ্যই বিস্মিত হবেন তারা যে কতটা ভয়ঙ্কর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ, তারা তাদের বন্ধু, কিন্তু তোমরা তাদের বন্ধু না। অর্থাৎ মুসলিম, একজন মুসলিম ব্যক্তি তাদেরকে যদি অনুসরণ করে, তাদেরকে যদি ফলো করে, তাদেরকে যদি হৃদয় উজাড় করে ভালোবাসার সবটুকু দিয়ে ফেলে, তাহলেও তাদের কাছে একজন মুসলিম ব্যক্তি আপন হিসাবে গণ্য হবে না। সেটা আপনারা বুঝবেন আমরা যদি ফিলিস্তিনের গাজ্জা সম্পর্কে একটু আলোচনা করি। 1948 সাল থেকে 2022 পর্যন্ত বর্বর ইসরায়েল রাষ্ট্র কর্তৃক, জারজ রাষ্ট্র ইসরায়েল কর্তৃক মুসলিম নিধন কি পরিমাণে যে হয়েছে আপনারা হয়তো আন্দাজও করতে পারবেন না। যদিও বিভিন্ন রাইটাররা এগুলো কিঞ্চিত কিছু তুলে ধরেছেন, তার মধ্যে 1948 সাল থেকে 2022 পর্যন্ত মুসলিম নিধনের সংখ্যা প্রায় 1 লক্ষেরও অধিক। এবং আপনারা জানলে আরও অবাক হবেন, সাম্প্রতিক সংঘাত যেটা আছে 2023 থেকে 2026 পর্যন্ত মুসলমানদেরকে নিধন করা হয়েছে, মুসলমানদেরকে হত্যা করা হয়েছে প্রায় 44,000। এইগুলো হলো ইহুদি এবং খ্রিস্টানদের হাতের রিপোর্ট। কিন্তু বাস্তবতা যদি আমরা তালাশ করতে যাই, তাহলে দেখতে পাবো আরও অনেক মুসলমানদেরকে হত্যা করা হয়েছে। শুধুমাত্র মুসলমানদেরকে হত্যা করা হয়েছে বিষয়টা এমন নয়, অনেক মুসলমানদেরকে বাড়িঘর থেকে, এখান থেকে হিজরত করতে বাধ্য করা হয়েছে। এবং আমার মা বোনেরা যারা আছে তাদেরকে লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে, তাদের ইজ্জতের উপর হামলা করেছে, তাদেরকে ধর্ষণ করেছে, শ্লীলতাহানি ঘটিয়েছে। জাতিসংঘ এবং হিউম্যান রাইটস এর মতে ইসরায়েলি ডিটেনশন সেন্টার বা কারাগারগুলোতে এত পরিমাণ মুসলিম নারীদেরকে ধর্ষণ করা হয়েছে, এত পরিমাণ মুসলিম নারীর শ্লীলতাহানি ঘটানো হয়েছে, যেইটা স্বতঃস্ফূর্তভাবে উল্লেখ করতে পারেনি অনেক মুসলিম বোনেরা, লোক লজ্জার ভয়ে এগুলো প্রকাশ পর্যন্ত করেনি। তবে আমরা যদি মোটামুটি একটা আইডিয়া নেই, তাহলে 1948 সাল থেকে 2026 পর্যন্ত মিনিমাম 1 লক্ষ বা তার চেয়েও বেশি মুসলিম বোনদেরকে ধর্ষণ করা হয়েছে এই ইসরায়েল বর্বর রাষ্ট্র এবং সে রাষ্ট্রের জনগণ কর্তৃক। ইহুদি কর্তৃক মুসলিমদেরকে ধর্ষণ করা হয়েছে, ইহুদি কর্তৃক মুসলিমদেরকে নিধন করা হয়েছে। আপনি জানলে বিস্মিত হবেন, ইসরায়েল রাষ্ট্রটা শুধুমাত্র নেতানিয়াহু পরিচালনা করছে বিষয়টা কিন্তু এমন নয়। ইহুদি এবং খ্রিস্টানরা হলো এমন একটা গোষ্ঠী
যারা একটা রসুনের মতো, সবগুলোর জোড়া এক, মাথা ভিন্ন ভিন্ন কিন্তু সবগুলোর জোড়া এক। আমাদের যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা যারা আজকে আর্জেন্টিনাকে ভালোবাসে, ব্রাজিলকে ভালোবাসে, জার্মানকে ভালোবাসে, ফ্রান্সকে ভালোবাসে, তারা হয়তো জানে না এই জার্মান, এই আর্জেন্টিনা, এই ব্রাজিল, এই ফ্রান্সের সাহায্য সহযোগিতাই মূলত ইসরায়েল এত বড় বর্বর রাষ্ট্রে পরিণত হয়েছে। ইসরায়েল মুসলমানদেরকে নিধন করছে, চলছে তাদের মিশন, মুসলমানদের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে এই রাষ্ট্রগুলোর প্রোটেকশনের মাধ্যমে। আমরা শুধুমাত্র দু একটা রাষ্ট্রের কথা এখানে আলোচনা করব যারা ইসরায়েলের সাথে হাত মিলিয়ে মুসলমানদেরকে নিধন করেছে। বাংলাদেশের মানুষের মধ্যে অনুসরণের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে থাকে কয়েকটি দল। এর মধ্যে প্রথম হলো আর্জেন্টিনা। এই আর্জেন্টিনা 1949 সালের 31শে মে বর্বর রাষ্ট্র ইসরায়েলের সাথে প্রথম চুক্তি করে। এইটা মূলত কূটনৈতিক একটা চুক্তি ছিল। কূটনৈতিক চুক্তির মাধ্যমে বর্বর রাষ্ট্র ইসরায়েলকে বিভিন্ন প্রকার সহায়তা করেছে যেন তারা মুসলিম নিধন করতে পারে। তাদেরকে অস্ত্র সহযোগিতা করেছে, তাদেরকে খাবার দিয়েছে, তাদেরকে বিভিন্ন ধরনের সহায়তা করেছে যেন তারা শক্তি সঞ্চার করে ফিলিস্তিনের জমিন থেকে আল আকসাকে তাদের অধীনে নিতে পারে এবং মুসলমানদেরকে এখান থেকে হটিয়ে দিতে পারে। এরপরে আর্জেন্টিনার বর্তমান প্রেসিডেন্ট হাবিয়ের মিলেই 2023 সালের 10ই ডিসেম্বরে ক্ষমতায় এসে, আর্জেন্টিনার দেশের ক্ষমতায় এসে 2024 সালের ফেব্রুয়ারির শুরুর দিকেই ইসরায়েল ভ্রমণ করেন। সেখানে গিয়ে ইসরায়েলের সাথে তাদের মিত্রতা পুনর্গঠিত করে যেন ইসরায়েল আবার নতুনভাবে উদ্যমিত হয়ে মুসলমানদেরকে নির্যাতন করতে পারে, নিষ্পেষণ করতে পারে। ইসরায়েলকে আশ্বাস দেন যে সংগ্রাম চালিয়ে যান, আমরা আপনাদের পাশে আছি। তাহলে বুঝুন, আপনি যাদেরকে সাপোর্ট করছেন, যাদেরকে আপনি অনুসরণ করছেন, সেই রাষ্ট্র বা সেই রাষ্ট্রের জনগণেরা মূলত মুসলিম নিধন করতে ব্যস্ত। আর আপনি আপনার মুসলিম ভাইদেরকে বাঁচাবেন তো দূরের কথা, যারা আপনার মুসলিম ভাইদের উপর জুলুম করছে, অত্যাচার করছে, যারা আপনার মুসলিম ভাইদের নির্যাতনের জাতাকলে পিষ্ট করছে, আপনি তাদেরকে অনুসরণ করছেন। এবার আসুন ব্রাজিলের কথা। ইসরায়েলকে এতটা বর্বর রাষ্ট্র, এতটা রক্তচোষা রাষ্ট্র মূলত বানিয়েছেই ব্রাজিল। আপনি ইতিহাস পড়লে জানতে পারবেন 1947 সালে যখন জাতিসংঘের অধীনে ফিলিস্তিন বিভাজন কর্তৃক একটি সভা অনুষ্ঠিত হয়, সেইখানে ব্রাজিলের একজন কূটনীতিবিদ ওসভালদো আরানহা সে জোরালোভাবে ইসরায়েলকে সমর্থন করেছে। ইসরায়েল যেন একটি রাষ্ট্রে পরিণত হয়, ইসরায়েল যেন একটি ক্ষমতাধর শক্তিতে পরিণত হয়, এই জন্য তাদেরকে সাপোর্ট করেছে জোরালোভাবে, একপাক্ষিকভাবে, একচেটিয়াভাবে ইসরায়েলকে সমর্থন করেছিল এই ওসভালদো আরানহা, যিনি ব্রাজিলের একজন কূটনীতিবিদ ছিলেন। এরপরে 2003 সালে ব্রাজিলের বামপন্থী প্রেসিডেন্ট ক্ষমতার মসনদ গ্রহণ করেন। সে ব্যক্তির নাম হলো লুইজ ইনাসিও লুলা দা সিলভার। প্রেসিডেন্টের ক্ষমতার মসনদে বসার পরপরই সেই ব্যক্তি ইসরায়েলকে পূর্ণ সমর্থন এবং এমনভাবে ইসরায়েলকে সমর্থন দিয়েছিল যে ইসরায়েল হলো তার আপন মিত্র। শুধুমাত্র পৃথিবীতে একটা মাত্র মিত্র আছে, সেটা হলো ইসরায়েল। ইসরায়েলকে এতটা সমর্থন দিয়েছিল কি কারণে? সমর্থন দিয়েছিল এই কারণে, ইসরায়েল যেন শক্তি সঞ্চার করে, শক্তি জুগিয়ে মুসলমানদেরকে হত্যা করতে পারে, মুসলমানদের উপর জুলুম করতে পারে, মুসলিম মা বোনদের ইজ্জত যেন হনন করতে পারে। প্রিয় যুবক ভাইয়েরা আমার, কাদেরকে তোমরা ফলো করছো, কাদেরকে অনুসরণ করছো? একবার ভেবে দেখো, তোমার মুসলিম বোনদের প্রতিনিয়ত যারা ইজ্জতের উপর হামলা করছে, তোমার মুসলমান ভাইদেরকে যারা প্রতিনিয়ত হত্যা করছে, তোমার মুসলমান ভাইদের বাড়িঘর যারা ধ্বংস করে দিচ্ছে, তুমি তাদেরকে অনুসরণ করছো। তাদেরকে অনুসরণ করে তাদের মতো চুল কাটিং দাও, তাদেরকে অনুসরণ করে তাদের মতো জার্সি পরো, তাদের মতো গেঞ্জি পরো, তারা যেভাবে চলাফেরা করে তাদের মতো চলাফেরা করো। এমনকি গত কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আর্জেন্টিনা এবং ব্রাজিল কর্তৃক মারামারি। চিন্তা করা যায়, একজন মুসলমান হয়ে কাফিরদের পক্ষ নিয়ে মুসলমানরা মুসলমানের উপর চওড়াও হয়েছে। পৃথিবীতে এর চাইতে লজ্জাজনক ঘটনা আর কি হতে পারে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ মা মান আহাব্বা ইলাইহি। দুনিয়াতে কোনো ব্যক্তি যদি কাউকে মহাব্বত করে, ভালোবাসে, তাহলে ওই ব্যক্তির সাথে তার হাসর হবে। এখন আপনি আমি যদি আর্জেন্টিনাকে সাপোর্ট করি, ভালোবাসি, তাদেরকে যদি অনুসরণ করি, মেসিকে যদি ফলো করি, রোনাল্ডোকে যদি ফলো করি, এমনিভাবে নেইমার, এমবাপ্পে সহ এই সমস্ত বিধর্মীদেরকে যদি আমরা আইডল হিসাবে মানি, তাহলে কিয়ামতের মাঠে হয়তো আমাদের হাসর নাসরটা তাদের সাথে হবে।
একজন মুসলিম ব্যক্তির হাসর নাসর যদি ইহুদি কিংবা খ্রিস্টানের সাথে হয় তাহলে তার অবস্থাটা কি হবে, তার অবস্থাটা কতটা ভয়াবহ হবে সেটা আপনারা আশা করি বুঝতে পারছেন। আমি চাই আমার তরুণ ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা ইহুদি এবং খ্রিস্টানদের সাথে না দাঁড়ায়। এই জন্য একজন আলেম হিসাবে দায়িত্ব নিয়ে বলছি, প্রিয় ভাইয়েরা আমার, যারা পূর্বে ব্রাজিল করতেন, আর্জেন্টিনা করতেন, এখনও করেন, আল্লাহর জন্য রুজু করেন, আল্লাহর জন্য এসব বাদ দিন, আল্লাহর জন্য তাওবা করুন, ফিরে আসুন। একজন ব্যক্তি 10-12 বছর পর্যন্ত যদি তার বাড়ি থেকে মিসিং থাকে, নিরুদ্দেশ থাকে, ওই ব্যক্তি বাড়িতে ফিরে আসলে যতটা না খুশি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার একজন ইমানদার ব্যক্তি যদি গুনাহ করার পরে আমার কাছে তাওবা করে ফিরে আসে, আমি তার চেয়ে বেশি খুশি হই। সুবহানাল্লাহ।